সপ্তম ও অষ্টম শ্রেণী সংস্কৃত। আজকে আমি বাংলা থেকে সংস্কৃত অনুবাদ কিভাবে করতে হয় তা আমি বলবো। সংস্কৃত অনুবাদের একটি খুব গুরুত্বপূর্ণ নিয়ম হচ্ছে কর্তা যে পুরুষ যে বচন হবে, ক্রিয়াপদটি সেই পুরুষ সেই বচনের হবে। ধরো কর্তা হচ্ছে প্রথম পুরুষ এক বচন, তাহলে ক্রিয়াপদটিও হবে প্রথম পুরুষ এক বচনের। পুরুষ হচ্ছে সংস্কৃতে 3 প্রকার: প্রথম পুরুষ, মধ্যম পুরুষ, উত্তম পুরুষ। আর বচন হচ্ছে 3টি: এক বচন, দ্বিবচন, বহুবচন। দেখো উত্তম পুরুষে কি আছে? এক বচনে অহম, দ্বিবচনে আছে আবাম, আর বহুবচনে আছে বয়ম। অহম মানে আমি। আর মধ্যম পুরুষে কি আছে? দেখো তম, যুবাম, যুয়ম। প্রথম পুরুষে আছে স, তৌ, তে। এইভাবে পড়তে হয়: স, তৌ, তে, তম, যুবাম, যুয়ম, অহম, আবাম, বয়ম। স মানে সে, তৌ হচ্ছে দ্বিবচন যেহেতু তাই তারা দুজন, আর তে হচ্ছে তারা। তম হচ্ছে তুমি, যুবাম মানে তোমরা দুজন, যুয়ম হচ্ছে তোমরা মানে দুইয়ের বেশি। অহম হচ্ছে আমি, আবাম আমরা দুজন, বয়ম আমরা। এইভাবে থাকে। তাহলে কর্তা যদি উত্তম পুরুষ বহুবচনের হয় তাহলে ক্রিয়াপদটিও উত্তম পুরুষ বহুবচনের দিতে হবে। আর একবার বলে দিই, উত্তম পুরুষে থাকে আমি আমরা, মধ্যম পুরুষে থাকে তুমি তোমরা, আর প্রথম পুরুষে থাকে আমি আমরা তুমি তোমরা বাদ দিয়ে যা কিছু সব প্রথম পুরুষে। কয়েকটি অনুবাদ নিয়েছি, কিভাবে করতে হয় তা আমি দেখাবো। তার আগে বলি কিভাবে পড়তে হয়। তাহলে বললাম স, তৌ, তে, তম, যুবাম, যুয়ম, অহম, আবাম, বয়ম। এইভাবে পড়তে হয়। প্রথমে থাকে প্রথম পুরুষ, তারপর মধ্যম পুরুষ, তারপর উত্তম পুরুষ। উত্তম পুরুষে আমি, মধ্যম পুরুষে তুমি, প্রথম পুরুষে সে। এইভাবে থাকে। তাহলে একটা ধাতু নিয়েছি পশ্যতি। ধাতুটা হচ্ছে, মূল ধাতুটা হচ্ছে দৃশ ধাতু, দয়রিকার তালবশ হসন্ত। দৃশ মানে দেখা। তার রূপটি এইভাবে হবে। কীরকম রূপটি হবে? পশ্যতি, পশ্যত, পশ্যন্তি, পশ্যসি, পশ্যথ, পশ্যথ, পশ্যামি, পশ্যাব, পশ্যাম। প্রথম পুরুষে এইভাবে রূপ হয়। এক বচন, দ্বিবচন, বহুবচনে এইভাবে রূপ হয়। পশ্যতি, দ্বিবচনে পশ্যত, বহুবচনে পশ্যন্তি। এইভাবে হয়। তাহলে প্রথম পুরুষে কে থাকে? কর্তা স, আর তার ক্রিয়াপদটি হবে পশ্যতি, স পশ্যতি। এর অর্থ হচ্ছে সে দেখছে। আর তম পশ্যসি, তম মানে কি? তুমি। তার ক্রিয়াপদটি হবে পশ্যসি, তুমি দেখছ, তম পশ্যসি। অহম পশ্যামি মানে আমি দেখছি। এইভাবে রূপ হয়। তোমরা ধাতুরূপ নিশ্চয়ই পড়েছ। ধাতুরূপের এইভাবে রূপ হয়: পশ্যতি, পশ্যত, পশ্যন্তি, পশ্যসি, পশ্যথ, পশ্যথ, পশ্যামি, পশ্যাব, পশ্যাম। আর লট বর্তমানকাল বোঝালে লট লকার ব্যবহৃত হয়। যখন ভবিষ্যৎকাল বোঝাবে তখন লেট লকার, লয় রিকার, টয় হসন্ত, লেট লকার। আর যখন অতীতকাল বোঝাবে তখন লং লকার ব্যবহৃত হবে, বা লং লকার ব্যবহৃত হবে, বা লট লকারের সঙ্গে এই যে লট লকারের যে রূপগুলো আছে পশ্যতি, পশ্যত, পশ্যন্তি, তার সঙ্গে স্ম যোগ করে দিলে অতীতকাল বুঝিয়ে যায়। ধরো সে দেখেছিল, স পশ্যতি স্ম। এইভাবে হয়। তাহলে কি বললাম? বর্তমানকাল বোঝালে লট লকার, ভবিষ্যৎকাল বোঝালে রিট, আর অতীতকাল বোঝালে লং লকার। আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, আর অবশ্যই একটা লাইক করে দেবে। দেখো অনুবাদগুলো কীভাবে করতে হয় করেছি। দেখো সে চাঁদ দেখছে, সে হচ্ছে প্রথম পুরুষ এক বচন, স দেখছে। তাহলে কর্তা যেহেতু প্রথম পুরুষ এক বচনের হয়েছে, ক্রিয়াপদটিও প্রথম পুরুষ এক বচনের হবে, হয়েছে পশ্যতি, স পশ্যতি। চাঁদ সংস্কৃতে হচ্ছে চন্দ্র, তার দ্বিতীয়ার এক বচনে হচ্ছে চন্দ্রং। কি দেখছে? চাঁদ দেখছে, দ্বিতীয়া বিভক্তি। স চন্দ্রং পশ্যতি। তারা চাঁদ দেখছে মানে বহু বচন বোঝাচ্ছে, প্রথম পুরুষ বহু বচন। তারা তে, তে চন্দ্রং পশ্যন্তি, তারা চাঁদ দেখছে। তুমি চাঁদ দেখছো, তুমি সংস্কৃতে তম, তমটা হচ্ছে মধ্যম পুরুষ এক বচন, তাই তার ক্রিয়াপদটিও মধ্যম পুরুষ এক বচনের, পশ্যসি, তম চন্দ্রং পশ্যসি। আমি চাঁদ দেখছি, অহম চন্দ্রং
পশ্যামি। অহমটা হচ্ছে উত্তম পুরুষ এক বচন, তাই তার ক্রিয়াপদটিও হয়েছে উত্তম পুরুষ এক বচনের।